আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর গোপালপুর ঘাট। চরবদ্রসন থেকে আর একটু দূরে হচ্ছে গোপালপুর ঘাট। এখান থেকে পার হইলে হচ্ছে মৈনট ঘাট। চলুন আমরা সরাসরি আজকে গোপালপুর ঘাটটা দেখি এবং নদীর পাড়ের এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানকার যে নৌকা আছে সরাসরি তুলে ধরা হবে ভিডিওর মধ্যে। গোপালপুর ঘাট এবং হচ্ছে পার হইলে মৈনট ঘাটে যাওয়ার সিস্টেমটা কি। এখান দিয়ে যে আসলে রাস্তার দুই পাশে অটো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে সিরিয়ালের গাড়ি। এখানে হচ্ছে গোপালপুর ঘাটে যাওয়ার আগে যে রাস্তাটা আছে, রাস্তাটা হচ্ছে একেবারে চেকুন, মানে হচ্ছে চাপিল রাস্তা, তো সেই জন্য আসলে জায়গা কম, এই জন্য হচ্ছে দুই পাশ দিয়ে গাড়িগুলো রাখা আছে। এই যে চাচা দাঁড়িয়ে আছে। চাচা, এটা গোপালপুর ঘাট না? আচ্ছা, বাইলেডাঙ্গি ঘাট। আমরা একটু সামনের দিকে যাই, দেখি আসলে এখানে কি কি আছে গোপালপুর ঘাটে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে মূলত গোপালপুর ঘাট। ঘাটের কাছাকাছি চলে আসছি, একেবারে রাস্তার নিচেই হচ্ছে ঘাট। ভালো আছেন? এই যে হচ্ছে, এই তো ভালো আছেন না? গোপালপুর ঘাটে চলে আসছি। গোপালপুর ঘাটে হচ্ছে এই যে এখান দিয়ে বোল্ডার আছে, এই বোল্ডারের নিচ দিয়ে নাইমে যাওয়া লাগে। নাইমে যায় হচ্ছে আমি সরাসরি দেখাবো যে আসলে আজকে গোপালপুর ঘাট থেকে যাত্রীরা নেমে আসতেছে এবং হচ্ছে এখান থেকে আবার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবে। পাশাপাশি এখান থেকে গোপালপুর ঘাট পার হইলে ওপারে কিন্তু আপনার মৈনট ঘাট আমি দেখাবো আসলে। এই যে এখানে হচ্ছে গোপালপুর ঘাটে হচ্ছে টিকিট কাউন্টার, সম্ভবত এটা হচ্ছে টিকিট কাউন্টার। পাশাপাশি হচ্ছে এইখানে অনেক দোকানপাট আছে দুই পাশে, রাস্তার দুই পাশে। এই যে এখানে দোকানপাট আছে। এইখানে একজন চাচা হচ্ছে গোপালপুর ঘাটে হচ্ছে সিঙ্গারা বিক্রি করতেছেন না চাচা? হ্যাঁ, পুরি সিঙ্গারা না? কয় টাকা করে? 10 টাকা। 10 টাকা করে এখানে বিক্রি করেন প্রতিদিন? এখানে ঘাট আছে যে কয়দিন, তারপরে আচ্ছা, আগে আরেকটা ঘাট ছিল, ওইখানে আসছিলাম, ওইখান থেকে এখানে নিয়ে গোপালপুর ঘাট। গোপালপুর ঘাট ভাঙ্গে এখানে আছে না? হ্যাঁ, ওইখানে যাইবো আবার। ওই জায়গা আবার যাবো, ওই জায়গা পানি আসতেছে আবার, মানে পানি কমের কারণে তো এই জায়গা আছে না? ওখানে কাটতাছে, ভালো কাটতাছে। ও আচ্ছা আচ্ছা। এই যে এখানে যে হচ্ছে আপনার ইয়াগুলো আছে, এই ছোট ছোট স্পিড বোট গুলো আছে, এইগুলো হচ্ছে উপারে চলে যায়। এই স্পিড বোটে হচ্ছে মানুষ পারাপার হয়ে মৈনট ঘাটে যায় সম্ভবত। কাকা, এটা কোন জায়গা যায় এই স্পিড বোট গুলা? মৈনট ঘাট। এই যে হচ্ছে স্পিড বোট গুলা লোকজন আসলে পড়ছে, এগুলা হচ্ছে ছেড়ে যাবো। আর এই যে এইদিকে হচ্ছে আর অনেকগুলা স্পিড বোট আছে। এটা হচ্ছে গোপালপুর ঘাট। এইখান থেকে মনে হয় সম্ভবত মৈনট ঘাটে যায় মানুষ। আর এই যে লঞ্চটা আছে, এখানে লেখা আছে দোহার ওয়াটার সার্ভিস, মানে দোহারের উদ্দেশ্যে এগুলো মনে হয় রওনা হয়, যতটুকু আমি বুঝতে পারতেছি। বলবো এগুলো দোহার দেয় সরাসরি না? এটা হচ্ছে মৈনট ঘাট। আগে আমি আসছিলাম একবার, ওইটা গোপালপুর ঘাটের ওই পাশে একটা ব্লক করছিলাম ওইখানে। হ্যাঁ, এখন আপাতত এইখানে আছে না? আপনারা কি এই ঘাটের দায়িত্বে আছেন? স্পিড বোট চালান। আপনার নাম কি? মোহাম্মদ মিন্টু ভাই। কত টাকা করে ভাড়া নেয় এই পার থেকে ওপার পারাপার হইতে একজন? 160 টাকা পিস। আর হচ্ছে ওই যে লঞ্চে, লঞ্চ হচ্ছে 70 টাকা। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন গোপালপুর থেকে ওপার মৈনট ঘাটে পার হইতে হচ্ছে 160 টাকা পিস লাগে হচ্ছে আপনার এই যে স্পিড বোর্ডে, আর হচ্ছে লঞ্চে লাগে 70 টাকা। আপ ডাউন নাকি এক সিঙ্গেল? যাইতে 70 টাকা, আসতে 70 টাকা। ও, যাইতে 70 টাকা, আসতে 70 টাকা। দূরত্বটা বেশি হয়ে গেছে তো, এইজন্য। কত কিলো রাস্তা আছে এখান থেকে? যখন গোপালপুর ঘাটে ছিল তখন 150 টাকা ভাড়া ছিল। আচ্ছা আচ্ছা। ওখান থেকে দূরত্বটা একটু বেড়ে গেছে, এইজন্য 10 টাকা ভাড়া বাড়তি দিয়েছে। এই জন্য 10 টাকা আর কি বাড়াইছেন, মানে জায়গার দূরত্বের কারণে? লেজ্জ ভাড়া 150 টাকাই। আচ্ছা, জায়গার দূরত্বের কারণে 110 টাকা, 160 টাকা নিতে হবে। আচ্ছা, এই বোটটা মনে হয় এখন সাইডে যাবে, তাই না? প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, দেখেন আসলে স্পিড বোট আসলে কিভাবে ছেড়ে যায় গোপালপুর ঘাট থেকে। এই যে স্পিড বোটে ওঠার জন্য এখানে একটা সিঁড়ি আছে, যাতে হচ্ছে খুব সহজেই মানুষ উঠতে পারে। এই হচ্ছে গোপালপুর ঘাটের এটা হচ্ছে এখনই ছেড়ে যাবে। আপনি যাবেন? যান। এটা স্টার্ট করছে কিন্তু গোপালপুর ঘাট থেকে হচ্ছে এই স্পিড বোটটা হচ্ছে সাইডে যাইতেছে। দেখেন আসলে স্পিড বোট কিন্তু অনেক মানে স্পিডে চলে। এটা হচ্ছে পানির মধ্যে যত স্পিডে চলা যায় তত স্পিডে চলে। এক এই সেই স্পিড বোটের লোক ধরে কতজন করে? 20 জন করে ধরে। এই যে দেখেন স্পিড বোটটা কেবলমাত্র গোপালপুর ঘাট থেকে ছেড়ে গেল, এটা মৈনট ঘাটের উদ্দেশ্যে, তাই না ভাই? এই যে
পানি কিন্তু দুই সাইডে আসলে ঢেউ হইতেছে। এখানে আরো স্পিড বোট আছে, সিরিয়াল অনুযায়ী আসলে স্পিড বোট গুলো যায়। পাশাপাশি হচ্ছে এই যে এইখানে যে লঞ্চটা আছে, এই যে যাত্রীরা উঠতেছে, এইটাও হচ্ছে উপারে যাবে, এইটা উপারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওনারা আসলে যাত্রীরা যারা আছে এই লঞ্চে উঠতেছে।